হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল এগেন। তাহলে আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য আরেকটি সেট নিয়ে। কী জন্য? না, এসএসসি সিজিএল 2025কে টার্গেট করে সিজিএল 2024-এর সমস্ত সেটের একদম প্রপার সলিউশন, যে সলিউশন তোমরা কোথাও দেখতে পাবে না, খালি দেখতে পাবে আরপি ম্যাথস গুরুকুলে। তো চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। তাহলে আজকে আমরা 11/9/2024 9 AM to 10 AM এই শিফটের প্রশ্নগুলো সলিউশন করবো। ওকে, কোশ্চেন নাম্বার 1-এ কী বলা হয়েছে? ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 999 সো দ্যাট 99 ডিভাইডস দ্য সাম এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আলটিমেট আমি 999কে কাকে দিয়ে ভাগ করছি? 99 দিয়ে ভাগ করছি। তাহলে ভাগ করলে আমি দেখতে পাচ্ছি প্রথমবার পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, পড়ে থাকছে 9। তাহলে যদি এই প্রশ্নটাতেই বলা হতো 999 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সেটি পুরোপুরি 99 দিয়ে ভাগ যায়, তুমি বলতে 9 বিয়োগ করলে। কিন্তু এখানে বিয়োগের কথা জিজ্ঞাসা করা হয়নি, বলেছে টু বি অ্যাডেড, কী যোগ করতে হবে, কী যোগ করতে হবে। তাহলে যোগের প্রশ্ন যখনই আসবে তখন আমি কি করব? কাকে দিয়ে ভাগ করছিলাম? 99 দিয়ে। ভাগশেষ কত পেয়েছি? 9। তাহলে এদের ডিফারেন্স কত? 99 আর 9-এর ডিফারেন্স হচ্ছে 90। ব্যাস, এই 90 দিয়ে যোগ করলেই কি হবে না, 999 প্লাস 90 যে সংখ্যাটি পাবো সেটা 99 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে দেখো 999 আর 90 যোগ করলে কত? এখানে 9, এখানে হচ্ছে কত? 1089। তাহলে 1089 দেখো 99 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তুমি দেখো 9 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, 8 আর 1 9, 9 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। দেখো 9 প্লাস 0 9, 8 প্লাস 1 9। তার মানে 11 এবং 9 দিয়ে ভাগ যাবে, 99 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তার আনসার কী হয়ে গেল? অপশান 3, 90 হবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? তো এটা চেক করা দরকার নেই, জাস্ট তোমায় চেক করে দেখালাম ঠিক পরীক্ষা। জাস্ট আনসার কী হবে না, যেটা আমার দিয়ে ভাগ করছি 99 আর যেটা আমার ভাগশেষ থাকছে তাদের ডিফারেন্স হয়ে যাবে আমার আনসার টু বি অ্যাডেড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। কোশ্চেন নাম্বার 2-তে কী বলা হয়েছে? এক্স প্লাস 1/x এর ভ্যালু বলা হয়েছে 2√10, যেখানে বলা হয়েছে এক্স গ্রেটার দ্যান 1। আর কি বলা হয়েছে? x³ মাইনাস 1/x³ ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে দেখো x³ মাইনাস 1/x³ ভ্যালু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি যদি আমরা x মাইনাস 1/x এর ভ্যালু জেনে থাকি। কারণ x মাইনাস 1/x এর ভ্যালু যদি k হয় তাহলে আমরা জানি যে x³ মাইনাস 1/x³ ভ্যালু কী হবে না, x³ মাইনাস 1/x³ ভ্যালু হবে x³ প্লাস 3k। ওকে, তাহলে এবার দেখো আমাকে x মাইনাস 1/x এর ভ্যালু কি বলা আছে? না, আমাকে x প্লাস 1/x এর ভ্যালু বলা আছে। কিন্তু আমরা সহজেই এখান থেকে x মাইনাস 1/x এর ভ্যালু নির্ণয় করতে পারি। মনে রাখবো x প্লাস 1/x সাপোজ যদি p ধরে নাও, ওকে, তার মানে 2√10 ইজিক্যাল টু তুমি p ধরে নাও, তাহলে তুমি বলবে যে x মাইনাস 1/x এর ভ্যালু হবে x মাইনাস 1/x এর ভ্যালু হবে রুট ওভার অফ p স্কোয়ার মাইনাস 4, p স্কোয়ার মাইনাস 4, আর যেহেতু রুট ওভার দেন প্লাস একটা প্লাস মাইনাস দিয়ে দাও। ওকে, তাহলে পি এর ভ্যালু কত? কারণ 2√10, তাহলে 2√10 হোল স্কোয়ার মানে কত? √10 হোল স্কোয়ার করলে 10 আর 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে 4 10 40, 40 মাইনাস 4 কত হচ্ছে? 36, তাহলে রুট ওভার 36, তার মানে প্লাস মাইনাস 6 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। প্লাস মাইনাস 6 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, একদম জলের মতো পরিষ্কার। এবার দেখো এখানে প্লাস 6-এর ভ্যালু নেবো না মাইনাস 6-এর ভ্যালু নেবো? যেহেতু k³ প্লাস 3k, এখানে মাইনাস কোথাও কি আছে? যদি মাইনাসের ভ্যালু আমি এখানে মাইনাস ভ্যালু পুট করি, মানে -6 পুট করি, তাহলে দেখো এখানে কী আছে না, মাইনাস জোশ হলো। কিন্তু এখানে দেখো মাইনাসে কোনো অপশানই নেই, তার মানে কি প্লাস ভ্যালু নিতে হবে। তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু কত নেবো না, শুধু প্লাস 6 নেবো। ওকে, তার মানে প্লাস 6 হয়ে গেল আমার x মাইনাস 1/x এর ভ্যালু। তাহলে এবার দেখো x মাইনাস 1/x এর ভ্যালু 6 পেয়ে গেছি, মানে k এর ভ্যালু কত? 6। তাহলে x³ মাইনাস 1/x এর ভ্যালু কত হবে? k³ প্লাস 3k, মানে কি 6 কিউব প্লাস 3 ইন্টু 6, তার মানে কত? 6 কিউব 216 আর 3 6 18, তার মানে 234 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে এইটুকু জিনিস আমার জানতে হবে, তাহলে এই প্রশ্নটির সলিউশন করতে আমার হার্ডলি 5 সেকেন্ড টাইম লাগবে। ওকে, নেক্সট প্রশ্ন। In an election between two candidates P and Q, P got 78% of the total valid votes. Okay, if the total votes of the electorate was 75,60,000, then what was the number of valid votes that Q got if 10% of the votes did not cast their vote and 15% of the votes polled were declared invalid? তাহলে অ্যাকচুয়ালি প্রশ্নটা এই লাইনের মধ্যে আছে যে আমাকে বলা হয়েছে টোটাল ভোটার হচ্ছে 75,60,000। ওকে, তাহলে 75,60,000 হচ্ছে টোটাল ভোটার, 75,60,000 এটা হচ্ছে টোটাল ভোটার। এর মধ্যে কী বলা হয়েছে? আমি বলেছি সবসময় এই ধরনের প্রশ্নে আমি কি নেগেটিভকে বাদ দেবো, পজিটিভকে নেবো। মানে কি 10% ভোটস ডিড নট কাস্ট দেয়ার ভোট। ওকে, 10% ভোটার্স ডিড নট কাস্ট দেয়ার ভোট, তার মানে কাস্টেড ভোট কী হলো না, 10% তো ভোট দেয়নি, তাহলে 90% ভোট দিয়েছে, তার মানে এর 9-10
হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই যে ভ্যালুটা বেরোলো, এটা কী বেরোলো? কাস্টেড ভোট। এবার কাস্টেড ভোটের মধ্যে দেখা গেল 15% ভোট পোল্ড ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড। আচ্ছা 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 5% মানে হচ্ছে 1/20, 15% মানে 3/20। তাহলে 20-র মধ্যে 3টা হচ্ছে কি ইনভ্যালিড, 20-র মধ্যে 3টা ইনভ্যালিড। তাহলে ভ্যালিড কতগুলো? না 17টা। তার মানে ইন্টু 17/20, ব্যাস হয়ে গেল এটা ভ্যালিড ভোট। এবার কি বলেছে? এই যে ভ্যালিড ভোট আমি পেলাম, এই ভ্যালিড ভোটের মধ্যে আবার গল্প বলেছে যে কিউয়ের আমাকে কী নির্ণয় করতে হবে, কিউয়ের ভোট কত সেটা নির্ণয় করতে হবে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ভ্যালিড ভোট দ্যাট কিউ গট। তাহলে কিউ কতগুলো পেয়েছে? আমি দেখতে পাচ্ছি পি পেয়েছে 78% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। তাহলে পি যদি 78% পায়, তাহলে বাকি পড়ে থাকে 22% না? তাহলে এই 22% কে পেয়েছে? অবভিয়াসলি কিউ পেয়েছে, কারণ দুজনই তো এখানে আছে, দুজনের মধ্যেই লড়াই হচ্ছে। তার মানে অবশ্যই 22% হয়ে যাবে কার ভ্যালু? না কিউয়ের ভ্যালু। তার মানে আলটিমেট এটাই হচ্ছে আমার কিউয়ের প্রাপ্ত ভোট। এবার এই সলিউশনটা করবো, দেখো এখানে কিচ্ছু করতে হবে না, আমি জাস্ট ইউনিট ডিজিট থেকেই প্রশ্নের সলিউশন করে দেবো। কিন্তু যদিও এখানে 3টে ইউনিট ডিজিট আলাদা আছে, দেখি সরি 1 আছে, দেখি এই প্রশ্নের সলিউশন কীভাবে করা যায়। দেখো এখানে থেকে 3টে শূন্য কী হয়ে গেলো? অ্যান্সার আউট হয়ে গেল। ওকে, আর কি পড়ে থাকে? এখানে দেখতে পাচ্ছি 11, আর এখানে দেখতে পাচ্ছি কত? না 10। তার এই শূন্যটাও ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেট পড়ে রইল কত? 756, 9, 17 আর 11। দেখি ইউনিট ডিজিট কত হচ্ছে? 1, এখানে 7 মানে 7, 7 9 63, মানে 3, 3 6 18। তার মানে 8 হবে এই গুণফলের ইউনিট ডিজিট। আর একমাত্র 8 অপশান আছে অপশান 3তেই। তাহলে একমাত্র ইউনিট ডিজিট দেখেই প্রশ্নের সলিউশন শেষ, কোনো রকম কোনো গুণ করতেও লাগলো না। তোমরা 11 ডিভিসিবিলিটিও চেক করতে পারতে, বাট এখানে 11 ডিভিসিবিলিটিতে হতো না, কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এখানে এই 141372 এখানে ডিজিটগুলো কিন্তু একই আছে, ঘোরাফেরা করছে, তো হয়তো 11 ডিভিসিবিলিটি দিয়ে তোমরা করতে পারতে না। কিন্তু ইউনিট ডিজিট দিয়েই কিন্তু খুব সহজ হয়ে গেল। ফার্স্ট আমি যে কোনো প্রশ্নের ক্ষেত্রে ইউনিট ডিজিট আগে চেক করব। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 4, ইন এ সার্কেল 2 chords MN and PQ intersect at O. If MO is equal to 9 cm, ON is equal to 5 cm, OQ is equal to 6 cm, then the value of OP is। আচ্ছা, খুব ভালো কথা বলছে, একটি সার্কেল বলা হয়েছে এবং এই সার্কেলের মধ্যে গল্পটা কী বলা হয়েছে, দুটো কর্ড MN আর PQ বলেছে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই হচ্ছে MN কর্ড ধরলাম, সাপোজ এই হচ্ছে আমার MN কর্ড, আর এখানে বলেছে কি PQ। খুব ভালো কথা, ইন্টারসেক্ট করলো। তাহলে এই MN আর PQ ইন্টারসেক্ট করেছে কোথায় গো? ওতে ইন্টারসেক্ট করেছে। ওকে, ইফ MO সমান 9, আচ্ছা MOর ভ্যালু বলেছে 9 সেন্টিমিটার, ON হচ্ছে 5 সেন্টিমিটার, খুব ভালো কথা। OQ সমান হচ্ছে বলা আছে 6 সেন্টিমিটার। তাহলে আমার নির্ণয় করতে হবে ওপির ভ্যালু কত, ওপির ভ্যালু কত। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে ওপির ভ্যালু আর কিছুই নয়, ওপির ভ্যালু হচ্ছে 9 × 5/6। দাদা কী করে হলো? কিছুই বুঝতে পারলাম না। মনে রাখবো যে যখন দুটো কর্ড একে অপরকে ইন্টারসেক্ট করে একটি সার্কেলের মধ্যে, তখন এই যে ইন্টারসেক্টেড পার্টগুলো এগুলো কী হয়? একে অপরের সঙ্গে প্রপোর্শনে থাকে। তাহলে গল্পটা এরকম হবে, আমি বলতে পারি যে OM × ON, সবসময় মনে রাখবো OM × ON ইজ ইকাল টু OP × OQ হবে, OP × OQ হবে। আমি এটাও বলতে পারতাম এখান থেকে যে OM/OP ইজ ইকাল টু OQ/ON হবে। তার মানে OM এর সঙ্গে OPর যা রেশিও, ঠিক আছে, OQ এর সঙ্গে ON এর তাই রেশিও, ঠিক আছে, হলো না প্রপোর্শন? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে জাস্ট এইটুকু মনে রাখলেই দেখো প্রশ্নের সলিউশন হয়েছে। 3টের ভ্যালু দেওয়া হয়েছে, দেখো 9, 6 আর 5। তার মানে OM এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, ON এর ভ্যালু দেওয়া আছে, আর OQ এর ভ্যালু দেওয়া আছে, আমাকে OPর ভ্যালু বার করতে হবে। তাহলে OM × ON মানে কত? 9 × 5, আর OQ মানে হচ্ছে 6। তাহলে এটাই বলেছিলাম না OPর ভ্যালু। তাহলে বোঝা গেল? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর বুঝতে পেরেছি। তাহলে 9 × 5/6 করলে কত হয়? 45/6। 45/6 মানে 6 7 42, পুরোপুরি যাচ্ছে। অপশান 1 হয়ে যাবে কারেক্ট আনসার, কারণ 7 পয়েন্ট সামথিং একটি অপশানই আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইন এ ট্রায়াঙ্গেল ABC রাইট অ্যাঙ্গেল অ্যাট C। আচ্ছা, তাহলে ABC একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে C হচ্ছে রাইট অ্যাঙ্গেল, খুব ভালো কথা। tan A ইজ ইকাল টু হচ্ছে √3। ওকে, tan A ইজ ইকাল টু √3। দেন দ্য ভ্যালু অফ sin A × cos B × cot of A + B। আচ্ছা, আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু? না sin A × cos B × cot of A + B। তাহলে এখানে প্রত্যেকটাই গুণে আছে। ওকে, তাহলে A B A + B এই
দুজনের ভদ্রলোকেরই ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, কোনো দরকার নেই। আমায় বলেছে এবিসি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কনসেপ্ট দেখো, এবিসি হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল কোথায়? রাইট অ্যাঙ্গেল অ্যাট সি, তার মানে সি ভার্টেক্সে রাইট অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তাহলে বাকি দুই ভার্টেক্স হচ্ছে এটা এ, এটা ধরি বি। তাহলে এই যদি রাইট অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি হয়, তার মানে অবভিয়াসলি বাকি দুজনকার সাম কত? 90 ডিগ্রি, তাই তো? কারণ একটি ট্রায়াঙ্গেলের তিনটে কোণের যোগফল কত? 180। তাহলে আমি বলবো এ আর বি কোণের যোগফল হচ্ছে কত? 90 ডিগ্রি। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। আর কট অফ 90 ডিগ্রির ভ্যালু সবসময় জানি কত হয়? 0 হয়। তাহলে এরা প্রত্যেকে কী আছে? গুণে আছে। তাহলে 0 মাল্টিপ্লাইড উইথ এনিথিং উইল বি 0। তার মানে আনসার কী হবে? অপশন 3। বোঝা গেল? কোনো রকম কোনো ভ্যালু পুট করার এই tan এ সমান √3 কোনো কাজ নেই, এর কোনো কাজ নেই। ওকে, নেক্সট প্রশ্ন। এ রেক্ট্যাঙ্গুলার courtyard is 4 meter 95 centimeter long and 60 meter 65 centimeter broad. ওকে, তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার প্লট আছে যার লেন্থ আর ব্রেথ বলা হয়েছে। লেন্থ আর ব্রেথ বলা হয়েছে। লেন্থ কত বলা হচ্ছে? দেখেন সেন্টিমিটারে পুরো ট্রান্সফার করানো, 4 মিটার 95 সেন্টিমিটার, মানে 495 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এখানে লেন্থ বড় করে দিয়েছে, তো ঠিক আছে, তুমি এটাকেই ব্রেথ ভাবো। ওকে, এটাকেই ব্রেথ ভাবো, কোনো ব্যাপার না। তাহলে আলটিমেট বি হচ্ছে কত? 495 সেন্টিমিটার। আর লং কত বলেছে? 16 মিটার 65 সেন্টিমিটার, মানে 1665 সেন্টিমিটার। ইটস নট ইট। নির্ণয় করতে হবে, ইট ইজ টু বি পেভড উইথ দ্য স্কোয়ার টাইলস অফ দ্য সাইজ অফ দ্য সেম সাইজ। ওকে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ সাচ স্কোয়ার টাইলস রিকোয়ার্ড টু পেভ দ্য রেক্ট্যাঙ্গুলার কোর্টিয়ার। তাহলে আমার এখানের মধ্যে কি টাইলস বেছাতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা টাইলস মনে রাখতে হবে স্কোয়ার হবে। তাহলে কতগুলো, সবচেয়ে কম কতগুলো এখানে আমি টাইলস বসাতে পারবো এই পুরো জায়গাটাকে কভার করার জন্য, এটা বার করতে হবে। তো এই প্রশ্নের বেস্ট কনসেপ্ট হচ্ছে, আমাকে যদি প্রত্যেকটা টাইলসের সাইজ নির্ণয় করতে হয়, তাহলে প্রত্যেকটা টাইলসের সাইজ মানে কি? এমন একটা সাইজ যে একেও ভাগ করবে, একেও ভাগ করবে। তার মানে এইটা যদি স্কোয়ার হয়, এটা যদি স্কোয়ার হয়, তার মানে এখানেও যদি এ হয়, এখানেও যদি এ হয়, এই স্কোয়ারের লেন্থ, তাহলে বলবো যে এ একেও ভাগ করবে আর এ একেও ভাগ করবে। সবচেয়ে ছোটো কোন সংখ্যা এই দুজনকেই ভাগ করবে, মানে কি এদের এইচসিএফ, এদের কি? এদের এইচসিএফ। এবার বলো 1665 আর 495 এদের এইচসিএফ কত? তাহলে এদের ভাগ প্রক্রিয়ায় তোমরা এইচসিএফ নির্ণয় করতে পারো, অথবা কী করতে পারো না, এদের এইচসিএফ নির্ণয় করার জন্য তোমাদের ডিফারেন্স নাও। ডিফারেন্স কী হবে? 1665 আর 495 ডিফারেন্স হচ্ছে কত না? 1170। তাহলে আইদার 1170 হবে এদের এইচসিএফ, অথবা এর কোনো ফ্যাক্টর। তাহলে 1170 এর এইচসিএফ হতে পারে না, কারণ 495 ইটসেলফ 1170 থেকে কি ছোটো। তাহলে এর ফ্যাক্টর নির্ণয় করো। ফ্যাক্টর দেখতে পাচ্ছি 5 দিয়ে পুরোপুরি যাচ্ছে প্রথম, ঠিক আছে? 17, 5 3 15, তারপর হচ্ছে কত? 5 4 20, 34। আর যাচ্ছে কি দিয়ে? এখানে 4 আর 2 6 যাচ্ছে না, দেখলে এখানে 2 দিয়ে যাচ্ছে 11, এখানে হচ্ছে 117। আর কত দিয়ে যাচ্ছে? 117 মানে হচ্ছে তোমার 13 দিয়ে পুরোপুরি যাচ্ছে। 13 9 117, এখানে 3 তিরিকে 9। তাহলে এই হচ্ছে ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টরের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এমন সংখ্যা যে একেও পুরোপুরি ভাগ করে, একেও পুরোপুরি ভাগ করে। শেষে দেখো 3 3 9, 9 দিয়ে দুজনেই যাচ্ছে। দেখো 6 6 12, আর এখানে হচ্ছে 5 17 18, আর এখানেও 9 দিয়ে যাচ্ছে। তার মানে 9 দিয়ে তো পুরোপুরি যাচ্ছেই, আর বাকি পড়ে থাকে এই 5, 2 দিয়ে যাচ্ছে না। তার মানে আলটিমেট এই 9 5 45 হবে এদের কি? এইচসিএফ। তাহলে বুঝে গেলাম এইচসিএফ হবে কি? 45। তার মানে এই প্রত্যেকটা স্কোয়ার টাইলসের লেন্থ কত করে হয়ে গেল? 45 করে হয়ে গেল। তাহলে আলটিমেট কতগুলো আমার স্কোয়ার টাইলস লাগবে না? টোটাল এরিয়া কত এর না? 1665 হচ্ছে এর লেন্থ, আর ব্রেথ হচ্ছে 495। লেন্থ ইন্টু ব্রেথ হলো কি? পুরো জায়গাটার এরিয়া। আর একে যদি আমি একটি টাইলসের এরিয়া দিয়ে ভাগ করে দিই, তাহলে নাম্বার অফ টাইলস পেয়ে যাবো। একটি টাইলস কত? 45 ইন্টু 45। ব্যাস, দেখো 45 দিয়ে কাটাকুটি চলে যাচ্ছে। 45 এখানে কত বার যাচ্ছে? 45 এখানে 11 বার যাচ্ছে। কত যাচ্ছে? 11 বার। আর এখানেও 45 যাচ্ছে। তাহলে 45 কতবার যাচ্ছে? এখানে যাচ্ছে কতবার? 37 বার। 37 বার পুরোপুরি যাচ্ছে। তাহলে 37 ইন্টু 11, 37 ইন্টু 11 করলে কত? 407। ওকে গাইস, তাহলে অপশান 4 হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন। ইন দ্য ইনার অ্যান্ড আউটার রেডি অফ এ সার্কুলার ট্র্যাক আর 28 মিটার অ্যান্ড 25 মিটার। আচ্ছা, তাহলে দেখো ইনার রেডি আর আউটার রেডি কী বলেছে? দ্য ইনার অ্যান্ড আউটার রেডি অফ এ সার্কুলার ট্র্যাক ইজ 28 মিটার অ্যান্ড 25 মিটার। মানে কি? মানে একটা কেন্দ্রযুক্ত দুটি সার্কেল আছে, একই কেন্দ্র বিশিষ্ট দুটি সার্কেল আছে, সবই তো সার্কুলার ট্র্যাক তৈরি হয়। তাহলে এটাই হচ্ছে সার্কুলার ট্র্যাকের কি? লেন্থ। ওকে, মানে উইথ, এটা কতটা উইথ? প্রত্যেক জায়গায় উইথ সমান। এবার এই সার্কুলার ট্র্যাকটির ইনার রেডি আর আউটার রেডি, আউটার রেডি বলতে বোঝায় এই পার্টটা হচ্ছে আউটার রেডি, আর ইনার রেডি কোনটা? এটা। তাহলে ইনার রেডি কত বলা হয়েছে? 25। আউটার রেডি কত হয়েছে? 28।
ওকে, তাহলে নির্ণয় করতে হবে আমাকে কি না দ্য কস্ট অফ লেভেলিং দ্য ট্র্যাকস অ্যাট 28 পার মিটার স্কোয়ার। তাহলে ট্র্যাকের এরিয়া নির্ণয় করতে হবে। সবসময় মনে রাখবো ট্র্যাকের এরিয়া কী করে হবে না পাই বড় হাতে, মানে এই যে আউটার রেডি যাকে বড় আর দিই আর ইনার রেডি যদি ছোটো আর দিই স্মল আর দিই, তাহলে মনে রাখবো পাই কমন নিয়ে ভেতরে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বড় হাতের আর স্কোয়ার মাইনাস ছোটো হাতের আর স্কোয়ার ইন্টু পাই হয়ে যাবে কি ট্র্যাকের এরিয়া। এটা কী বেরোলো না এরিয়া অফ ট্র্যাক, এরিয়া অফ ট্র্যাক, খুব ভালো করে মাথায় রাখবো। ওকে, মানে বড় সার্কেল থেকে বড় সার্কেলের এরিয়া থেকে যদি ছোটো সার্কেলের এরিয়া বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো আমি ট্র্যাকের এরিয়া। এটাই হচ্ছে এখানে মেন ফান্ডা। তাহলে এবার দেখো এই এরিয়ার সঙ্গে প্রত্যেক স্কোয়ার মিটার এরিয়ায় 28 টাকা খরচ হচ্ছে, তাহলে টোটাল কত খরচ হচ্ছে না ইন্টু 28। তাহলে এবার দেখো এখানে আমি কী করবো, কিচ্ছু করবো না, পাইয়ের ভ্যালু বসিয়ে দেবো 22/7, আর এর ভ্যালু কতখানে বড় আর কত 28 আর ছোটোর কত 25, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মানে 28 প্লাস আর, তাহলে এ প্লাস বি মাইনাস বি, 28 প্লাস কত 25, সরি 28 প্লাস 25 আর 28 মাইনাস 25 দ্যাট ইজ 3 ইন্টু 28। আর এই 20 বারবার লেখার প্রয়োজন নেই, এখানে 7কে দিয়ে কেটে দাও 4 হয়ে গেল। তাহলে আলটিমেট দেখো 28 প্লাস 25 মানে হচ্ছে 53, তাহলে আলটিমেট 22 ইন্টু 53 ইন্টু 3 ইন্টু 4, গুণ করবো, গুণ করার দরকার নেই, দেখো ইউনিট ডিজিট দিয়ে আনসার হয়ে যাবে। এখানে 2 2 6 আর 2 12 মানে 2 হবে ইউনিট ডিজিট, অপশান 2 হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? তো চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। কী বলা হয়েছে, দের আর 2 পাইপস টু ফিল এ ট্যাঙ্ক টুগেদার দে ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 15 মিনিটস। আচ্ছা, তাহলে দুটি পাইপ আছে, ধরলাম পাইপ 1 আর পাইপ 2। তাহলে পাইপ 1 আর পাইপ 2 মিলে একসঙ্গে একটি ট্যাঙ্ক 15 মিনিটে কী করতে পারে, ভর্তি করতে পারে। ওকে, এবার কী বলা হলো, ইফ ওয়ান পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 1.5 টাইম অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য আদার। তার মানে আমি বলতে পারি যে পাইপ 1-এর যা টাইম লাগছে আর পাইপ 2-এর যা টাইম লাগছে তার রেশিও হচ্ছে কত 1.5, মানে হচ্ছে 1/2 মানে 3/2। তাহলে এখানে আমি কী পেলাম না টাইম রেশিও পেলাম। এটা কী পেলাম আলটিমেট, এটা টাইম রেশিও পেলাম। আর আমরা জানি যে কাজের পরিমাণ যদি সমান থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা কি বলবো না টাইম রেশিওর উল্টো হয়ে যাবে, অনন্য হয়ে যাবে কি না এফিসিয়েন্সি রেশিও। তাহলে পাইপ 1 আর পাইপ 2-র এফিসিয়েন্সি রেশিও কত হবে, তাহলে 2/3। তাহলে এটা আমি কী পেয়ে গেলাম, এফিসিয়েন্সি রেশিও। তাহলে আমরা জানি যে দেখতে পাচ্ছি দুজনে মিলে 15 মিনিটে ভর্তি করছে, দুজনে মিলিত এফিসিয়েন্সি কত, যেটা মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে মিলিত এফিসিয়েন্সি ইনটু টাইম হয়ে যাবে কি টোটাল ওয়ার্ক, এটা কী পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক। তাহলে 5 ইন্টু 15 দ্যাট ইজ কত না 75। তাহলে 75 ইউনিট হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, যেটা দুজনে মিলে কাজ করছে। তাহলে এবার যদি এই 75 ইউনিট ওয়ার্ক ফার্স্টের পাইপ অ্যালোন করে তাহলে কত টাইম লাগবে সেটা নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ফার্স্টের পাইপ তার এফিসিয়েন্সি কত, ফার্স্টের পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 3, ফার্স্টের পাইপের এফিসিয়েন্সি কত 3, তাহলে তার এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলে আমি টাইম পেয়ে যাবো। আমি কি জানি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি টাইম, তাহলে 75/3 অ্যান্ড দ্যাট ইজ 25 মিনিট হয়ে যাবে কারেক্ট আনসার, 25 মিনিট। অপশান 2 হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, ফাইন্ড দ্য ভ্যালু অফ sec 35 ডিগ্রি বাই cosec 55 ডিগ্রি মাইনাস cos 25 ডিগ্রি বাই sin 65 ডিগ্রি। তাহলে আমি এই প্রশ্নের সমাধান আগেও বলেছি, এখনও বলছি, যদি আমার কাছে a প্লাস বি 90 থাকে, তাহলে সাপোজ 35কে এ যদি ধরি আর 55কে যদি বি ধরি, তাহলে 35 প্লাস 55 কি 90? বলবে হ্যাঁ একদম হয়। এবং যদি সেটা হয় তাহলে আমি বলবো যে sec a ইজ ইকাল টু অলওয়েজ cosec b হবে, sec a ইজ ইকাল টু cosec b হবে। আর কি বলবো cos a ইজ ইকাল টু sin b হবে, হবে কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে দেখো a প্লাস বি 90, দেখো এখানেও সেম কনসেপ্ট আছে, a প্লাস বি 90, এখানেও দেখো a প্লাস বি 90। তাহলে আমি বলতে পারি যে sec 35 আর cosec 55 এদের ভ্যালু একই সেম। তার মানে এটা যদি সেম হয় তাহলে আলটিমেটে কি কত ভ্যালু দিল, এখানে 1 দিল। তাহলে cos 25 ইজ ইকাল টু sin 65, তার মানে কি বলতে পারি না এদের ভ্যালু কত 1, তার মানে 1 - 1 আলটিমেট ভ্যালু কত হবে 0 হবে। কিছু করারই নেই, প্রশ্ন দেখি প্রশ্নের আনসারে ঠিক করবে, 0 হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ইফ দ্য পেরিমিটার অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 36 ইউনিট দেন দ্য এরিয়া ইজ। আচ্ছা, পেরিমিটার অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার প্রত্যেকটি সাইড কী হয় সমান হয়। পেরিমিটার মানে 3টে সাইডের সাম বলা হয়েছে 36, তাহলে একটি সাইড কত হবে, তাহলে একটি সাইড আমি পেয়ে যাবো কত 36/3 দ্যাট ইজ 12 ইউনিট। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে একটি সাইড যখন পেয়ে গেছি আমার এরিয়া নির্ণয় করার জন্য ফর্মুলা আমি জানি, এরিয়া কী হয় না √3/4 ইন্টু a স্কোয়ার, তার মানে 12 ইন্টু 12, ব্যাস হয়ে গেল। 4 × 3 = 12, 12 × 3 = 36, √3 হয়ে যাবে কারেক্ট আনসার। 36 √3 আছে কোথায়, অপশান 4। নেক্সট প্রশ্নে চলে যাই।
ইফ এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স ইজ ইকাল টু সাইন এক্স ইন্টু কস এক্স, খুব ভালো কথা, অ্যান্ড এ সাইন এক্স ইজ ইকাল টু বি সাইন কস এক্স। আচ্ছা, এই যে গল্পটি বলা হয়েছে যে এ সাইন এক্স ওয়ান বি কস এক্স, একেই আমাকে ইউজ করতে হবে। তাহলে এ সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স বলা আছে। আচ্ছা, তাহলে দেখো তো আমি কি বলতে পারি, এ সাইন কিউব এক্স কিরম লিখতে পারি না, এ সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স লিখতে পারি, বলবে হ্যাঁ একদম লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আর এখানে বি কস কিউব এক্স লিখে রাখো, ইজিক্যাল টু কী বলা আছে, সাইন এক্স কস এক্স। খুব ভালো কথা। তাহলে এ সাইন এক্সের জায়গায় আমি কী বসাতে পারি না, বি কস এক্স। তাহলে যদি বসিয়ে দিই, তাহলে যদি এখানে বি কস এক্স বসিয়ে দিই, তাহলে কী সমস্যা হবে, কোনো সমস্যা হবে না। এই যে লাইনটা আমি লিখছি এখন, সেই লাইনটা হচ্ছে দরকারই নেই তোমাদের পরীক্ষা হলে লেখার, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি, আর কিছুই না। ওকে, তাহলে দেখো আলটিমেট কী হলো এবার, আলটিমেট যেটা হলো সেটা হচ্ছে এখানে দেখো বি কস এক্স যদি আমি কমন নিয়ে নিই, তাহলে পুরো রইল কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, যার ভ্যালু হচ্ছে কত 1। তারপরে আলটিমেট যে বি কস এক্সের আমি ভ্যালু পেলাম কত, সাইন এক্স ইন্টু কস এক্স। হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে কস এক্স যদি ক্যান্সেল আউট হয়ে যায়, আমি পেয়ে গেলাম কি বি এর ভ্যালু হচ্ছে কত, সাইন এক্স। তাহলে বি সমান হচ্ছে কত পেয়ে গেলাম, সাইন এক্স। অ্যান্ড ভাইস ভার্সা, যদি আমি এখানে এই সেম ইকুয়েশনের মধ্যেই আমি কি করলাম, এ সাইন এক্সের ভ্যালু বসালাম বি কস এক্স। যদি বি কস এক্সের ভ্যালু এখানে যদি বি কস কিউব এক্সটাকে লিখতাম বি কস এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এবং সেখানে যদি বি কস এক্সের জায়গায় আমি বসাতাম এ সাইন এক্স, তাহলে সেখান থেকে পেতাম যে এর ভ্যালু হচ্ছে কত, কস এক্স। এর ভ্যালু কত পেতাম, কস এক্স। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম, আর নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু তো এখন খুব ইজিলি পাবো, এর ভ্যালু কত, কস এক্স। তাহলে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এবং বাচ্চারাও বলতে পারবে যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের ভ্যালু 1 হয়, তখন অপশান 2 হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে এই এতগুলো লাইন তোমার করার কোনো দরকার নেই, তুমি যদি বুঝে যাও এখান থেকে যে আলটিমেট আমাকে এখানে সাইন এক্স, এ সাইন এক্সের ভ্যালু পুট করতে হবে আর বি কস এক্সের ভ্যালু পুট করতে হবে, তাহলেই প্রশ্নের সমাধান খুব সহজ হয়ে যাবে। তাহলে এই প্রশ্নটির সমাধান করতে বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট তোমার অ্যাপ্রোচটা বললাম, তোমরা 2-1বার প্র্যাকটিস করলে এই ধরনের প্রশ্ন পরীক্ষা হলে খুব কম সময় হতে পারবে, হার্ডলি 30 সেকেন্ড টাইম লাগবে, এর বেশি না। দেখো, এ ডিসঅনেস্ট মার্চেন্ট, কোশ্চেন নাম্বার 12, এ ডিসঅনেস্ট মার্চেন্ট সেল হিজ গ্রসারি ইউজিং ওয়েট দ্যাট আর 12% লেস দ্যান দ্য ট্রু ওয়েটস। আচ্ছা, যখনই এই ধরনের প্রশ্ন থাকবে তখনই আমি মনে রাখবো যে এখানে গল্প আর কিছুই নয়, এখানে আমাকে এসপি আর সিপির গল্প আছে, এসপি আর সিপির গল্প আছে। ওকে, তো তোমরা এসপি সিপি না লিখে সিপি এসপি লিখতে পারো, তোমরা আগে সিপি লেখো তারপর এসপি লেখো। তাহলে 12% কম দিচ্ছে, এই যে 12% কম দিচ্ছে, আমি বলেছি যে 12%-এর ফ্র্যাকশন ভ্যালু তোমরা সবাই জানো যে 4% ইজিক্যাল টু কত, 1/25। তাহলে 12% ইজিক্যাল টু 3/25। তার মানে 25 দেওয়ার কথা ছিল, সে 3 কম দিচ্ছে, তাই তো, 3-এর 25 মানে কি, 25 দেওয়ার কথা ছিল, সে 3 কম দিচ্ছে, মানে দিচ্ছে কত, 22। তাহলে মনে রাখবো যেটা সে বিক্রি করে, যেটা সে বিক্রি করে অ্যাকচুয়ালি, সেটাই হচ্ছে সিপি, সেটাই হচ্ছে সিপি। আর যেটা সে বিক্রি করার কথা ছিল সেটা হচ্ছে তার এসপি। যখন কোয়ান্টিটির ওপর প্রফিট তৈরি করা হয় আমার, যখন কোয়ান্টিটির ওপর আমরা প্রফিট হিসেব করি, তখন মনে রাখবো যে পরিমাণ তার পকেট থেকে বেরিয়েছে বা দোকান থেকে বেরিয়েছে, তার জন্যেই সে কী করেছে, কস্ট প্রাইস ক্যালকুলেট করেছে। আর যে পরিমাণ দেওয়ার কথা ছিল সেটা তার দোকান থেকে বেরোয়নি, তার মানে সেটাই হচ্ছে তার সেলিং প্রাইস, সেটাই তার পকেটে এসেছে। ওকে, তাহলে 12:25 হয়ে গেল আমার সিপি আর এসপির মধ্যে রেশিও। এবার কী বলা হয়েছে, দেন দ্য ট্রু ওয়েটস, ওকে, দ্য অ্যান্ড মেক্স এ প্রফিট অফ 10%, আবার 10% প্রফিটও করছে। আর 10% প্রফিট মানে আমরা জানি যে 10 টাকার জিনিস সে 1 টাকা বেশিতে বিক্রি করছে, তার মানে কত, তার 11 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে 10:11 গল্প হয়ে গেল এখানে শেষ, 10:11। তারা নির্ণয় করতে বলে যে ফাইন্ড ইজ টোটাল গেন পার্সেন্ট, আলটিমেট তার গেন কত হচ্ছে। তাহলে দেখো এখানে গেন কত হচ্ছে, কাটাকুটি যাচ্ছে, এখানে 11, এখানে 2, আর এখানে হচ্ছে কত, 10, 5 দিকে 5 দুগুণে 10, এখানে হচ্ছে 5 5 25। তার মানে 4-এর জিনিস সে বিক্রি করছে 5-এ, 4-এর জিনিস সে বিক্রি করছে 5-এ, তার মানে তার এক প্রফিট হচ্ছে কতয় না 4-এ, তার মানে 25% তার আলটিমেট প্রফিট, 25% তার আলটিমেট প্রফিট। ইজ ইট ক্লিয়ার, বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই দাদা। কোশ্চেন নাম্বার 13, রেসের একটি আলটিমেট কনসেপ্ট খুব ভালো করে বুঝবো।
না বুঝতে পারলে কিন্তু সমস্যা হবে পরবর্তীকালে। প্রশ্নে কী বলা হয়েছে, অতুল গিভস বিশু এ হেড স্টার্ট অফ 20 সেকেন্ড ইন আ 900 মিটার রেস অ্যান্ড বিটস হিম বাই 135 মিটার। তাহলে যখন সে পরাজিত করছে কিসে, না ডিস্টেন্সে পরাজিত করছে। এর মানে কি না, এখানে টোটাল ডিস্টেন্স 900 মিটার কিন্তু কভার করেছে কে, অতুল। তাহলে অতুলের একটা নির্দিষ্ট টাইম লেগেছে, ধরলাম অতুলের স্পিড আমি এ দিয়ে লিখলাম, তাহলে 900/a এই টাইমটা লেগেছে অতুলের। তাহলে সেই সময় আলটিমেট দেখতে পাচ্ছে যে 135 মিটার সে কী করছে না, ওকে পরাজিত করছে 135 মিটারে। তাহলে 135 মিটারে পরাজিত করেছে মানে আলটিমেট 900 মাইনাস 135 এই ডিস্টেন্সটা কে গেছে, এই ডিস্টেন্সে গেছে বিশু, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় আগে সে 20 সেকেন্ডের হেড স্টার্ট দিয়েছিল, তার মানে 900/a এই যে টাইমটা লাগছে কার, না অতুলের, এই টাইমটার সঙ্গে আরও 20 সেকেন্ড অ্যাড করলে তবে যে টাইমটা পাবো সেটাই হচ্ছে 900 মাইনাস 135/v এর সঙ্গে ইকুয়াল। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই লাইনটার মিনিং তোমায় বুঝতে হবে যে আলটিমেট এই লাইনটার মিনিং কী। লাইনটার মিনিং কী না, এটাই তার হচ্ছে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। খুব ভালো করে বুঝবে এই লাইনটা। এবার দেখো নেক্সট কী বলা হয়েছে, ওয়াইল রানিং দ্য সেম রেস। আবার এতেও স্যাটিসফাই হলো না অতুল এবং বিপুল, তারা বললো আরেকবার রেস দৌড়ানো যাক, সেম রেস এগেন অতুল গিভস এ স্টার্ট অফ 189 মিটার। তার মানে আগে তুই বললো 189 মিটার এগিয়ে যা ভাই, তাও তাকে কী করছে না 8 সেকেন্ডে বিট করছে, তার মানে 900 মিটার এখানেও অতুল দৌড়াচ্ছে পুরোপুরি। ওকে গাইস, কিন্তু এখানে বিপুল দৌড়াচ্ছে কত, 900 মাইনাস আগে এগিয়ে যেতে বলেছে কত, 189 মিটার। তাহলে 180, 900 মাইনাস 189/v এটাই হচ্ছে কার টাইম লাগছে না বিপুলের। কিন্তু দুঃখের বিষয় এই 900/a দৌড়াতে, 900/aতে যে টাইম পাচ্ছি, মানে 900 মিটার দৌড়াতে অতুলের যে টাইম লাগছে তার সঙ্গে আর 8 সেকেন্ড যোগ করলে, এই যে বিট হিম বাই 8 সেকেন্ড মানে আর 8 সেকেন্ড যোগ করলে তবেই কিন্তু এই 900 মাইনাস 189/v এর ভ্যালু পাওয়া যায়। তার মানে এই যে টাইমটা পেলাম সেই টাইমে বিপুল 900 মাইনাস 189 এই পথই দৌড়াতে পেরেছি। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পারি, এদের বিয়োগ করলে আমি এখান থেকে অতুলকে ক্যান্সেল আউট করতে পারবো, আমাকে ভি এর ভ্যালু মানে বিশুর স্পিড আমি এখান থেকে পেয়ে যাব। ওকে, কিন্তু আমার এত কিছু করার দরকার নেই, কনসেপ্ট ভালো করে বোঝো। কনসেপ্ট কি বলে না, এখানে আমি 20 সেকেন্ড দেখতে পাচ্ছিলাম বেশি লাগছিল, এখানে দেখতে পাচ্ছি 8 সেকেন্ড বেশি লাগছে, তাই তো 20 সেকেন্ড এখানে বেশি লাগছিলো, এখানে 8 সেকেন্ড বেশি লাগছে, তাহলে ডিফারেন্স কত, 12 সেকেন্ডের ডিফারেন্স। ওকে, এখানে দেখতে পাচ্ছি 189 মিটার আমি পিছনে পড়ে আছি, এখানে 135 মিটার, এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স আমি দেখবো কত না 54 মিটারের। তাহলে এই 12 সেকেন্ড যে টাইমটা, এই 12 সেকেন্ড টাইম এক্সট্রা পেলে 54 মিটার বিপুল বেশি যেতে পারে, তাহলে 54 মিটার যেতে সময় লাগছে কত, 54 মিটার যেতে সময় লাগছে 12 সেকেন্ড কার, বিপুলের। তাহলে 54 আর 12-র সঙ্গে রিলেশন কি, কাটাকুটি যাচ্ছে, এখানে 9 মিটার, এখানে হচ্ছে 2 সেকেন্ড, তার মানে আলটিমেট 9 মিটার যাচ্ছে 2 সেকেন্ডে। আমার নির্ণয় করতে হবে 900 মিটার ডিস্টেন্স কতক্ষণে যায়, তাহলে 900 মিটার যেতে কত সময় লাগবে এটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে 100 গুণ হয়েছে, তাহলে এখানেও 100 গুণ হবে, তার মানে 200 সেকেন্ড টাইম লাগবে কার, বিপুলের। তাহলে 200 সেকেন্ড মানে হচ্ছে কত, 3 মিনিট 20 সেকেন্ড। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই। 3 মিনিট 20 সেকেন্ড, অপশান 3 হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14, দ্য ফলোয়িং পাই চার্ট শোজ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট। আচ্ছা, পার্সেন্টেজ অফ স্টুডেন্টের ডিস্ট্রিবিউশন বলা হয়েছে, ভেরিয়াস কোর্স অ্যাট দ্য ইউনিভার্সিটি, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটি ইজ 7000. ওকে, ইন বিকম there are 60% girls and in BSc CSI SCI there are 40% boys. ওকে, খুব ভালো কথা। দ্য টোটাল নাম্বার অফ গার্লস হু টুক অ্যাডমিশন ইন BSc SCI অ্যান্ড বিকম কোর্সেস ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল স্টুডেন্টস অ্যাডমিটেড টু দ্য ইউনিভার্সিটি। ওকে, তাহলে এখানে দেখো পুরোটাই কিন্তু 100%-এর গল্প বলা আছে। তাহলে এই 7000 এর কিন্তু কোনো দরকার নেই, এখানে পুরোপুরি 100%-এর গল্প বলা আছে। আমি ধরলাম টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, তার মধ্যে দেখতে পাচ্ছি বিকমে দেখতে পাচ্ছি 20% স্টুডেন্ট আছে। তাহলে আমায় বলেছে নির্ণয় করতে হবে কি, দ্য টোটাল নাম্বার অফ গার্লস হু টুক অ্যাডমিশন ইন BSc BSA অ্যান্ড বিকম কোর্সেস। তাহলে টোটাল গার্লস এখানে এবং এখানে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি এখানে 20 জন, 120% মানে 20 জন এখানে টোটাল অ্যাডমিশন নিয়েছে, তার মধ্যে গার্লস হচ্ছে কত না, গার্লস হচ্ছে 60%, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমি 12 জন হচ্ছে গার্লস আছে, 12 জন আমি গার্লস দেখতে পাচ্ছি। এবং
40% বয়স হচ্ছে বিএসসি, তাহলে এর 25% 25, তাহলে 40% মানে 40% বয়স, তাহলে এখানে গার্লস কত 60%, তাহলে 25-এর 60%, 25-এর 60% কত হবে? 25 ইন্টু 60% মানে আমরা সবাই জানি যে 20% মানে হচ্ছে 1/5, আর 60% মানে হচ্ছে কত 3/5, তার মানে কত 15 জন। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম ঠিক। তাহলে এখানে হচ্ছে 15 জন গার্ল, তাহলে এখানে 15 জন গার্ল, এখানে 12 জন গার্ল, টোটাল গার্ল কত 27 জন। আউট অফ 100 মানে 27% গার্ল আছে দুজনের মধ্যে। অপশান 4 হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবেন জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 15তে কী বলা হয়েছে? ইন আ ডিভিশন প্রবলেম দ্য ডিভাইজার ইজ 4 টাইমস দ্য কোসেন্ট অ্যান্ড 2 টাইমস দ্য রিমাইন্ডার। আচ্ছা, আমরা জানি যে ডিভিশন প্রবলেমে আলটিমেট কাকে কী বলে, তাহলে এই ভদ্রলোক হচ্ছে ডিভাইজার। ওকে, এখানে যে বসে থাকে, এখানে যে বসে থাকে সে হচ্ছে কোসেন্ট, আর এখানে যে বসে থাকে সে হচ্ছে রিমাইন্ডার, আর এখানে যে বসে থাকে সে হচ্ছে ডিভিডেন্ড। তাহলে আমাকে ডিভিডেন্ড নির্ণয় করতে হবে, আমাকে ডিভিডেন্ড নির্ণয় করতে হবে। আর মানে জানি ডিভিডেন্ড ইজ ইকাল টু কি, ডিভাইজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, এবার দেখো রিলেশন কী বলা হয়েছে, দ্য ডিভাইজার ইজ 4 টাইমস দ্য কোসেন্ট, তাহলে কোসেন্ট যদি এক্স হয় তাহলে ডিভাইজার হচ্ছে কি 4x। ওকে, বলবে হ্যাঁ একদম ঠিক। অ্যান্ড দ্য 2 টাইমস দ্য রিমাইন্ডার, 2 টাইমস দ্য রিমাইন্ডার কে? ডিভাইজার। তাহলে ডিভাইজার হচ্ছে রিমাইন্ডারের দুগুণ, তাহলে ডিভাইজার আমি পেয়ে গেছি 4x, তাহলে এর 2 ভাগ হবে কি রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার কত 2x। ইজ নট ইট? আর বলা হয়েছে রিমাইন্ডার হচ্ছে কত 32, রিমাইন্ডার 32 বলেই দেওয়া হয়েছে, তাহলে 2x ভ্যালু কত 32, তার মানে এক্সের ভ্যালু কত হবে 16, আর 4x এর ভ্যালু কত হবে 64, তাহলে ব্যাস হয়ে গেল, গল্প শেষ। তাহলে এবার বলো ডিভিডেন্ডের ভ্যালু কত হবে? ডি ইন্টু কিউ, তার মানে 64 ইন্টু 16, 64 ইন্টু 16 প্লাস 32 রিমাইন্ডার। তাহলে এবার দেখো এই প্রশ্নটির সলিউশন আমি কিন্তু গুণ না করে জাস্ট ইউনিট ডিজিট দিয়ে করে দেবো। দেখো 6 4 24, এখানে 4 আর এখানে 2 যোগ করলে কত 6, তার মানে আর যে আনসার যেটা হবে তার ইউনিট ডিজিট হবে 6, এটা হচ্ছে ইউনিট ডিজিট। ওকে, তাহলে ইউনিট ডিজিট 6 একমাত্র একটা অপশানে দেখতে পাচ্ছি, এটা অপশান 1, তাহলে অপশান 1 হয়ে গেল কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্ন। দ্য ইন্টারেস্ট অ্যাক্রিউড অন এ সাম অফ ₹16,000 lent at a simple interest rate of 14% PA for the time in those many years. আচ্ছা, তাহলে টাইমটা এখানে দেয়নি, টাইমটা রিলেট করছে অন্য কারোর সঙ্গে। কার সঙ্গে? হুইচ গিভস এ সিম্পল ইন্টারেস্ট অফ 3/5 অফ এ সার্টেন সাম অ্যাট 10% PA। ওকে, তার মানে দেখো খুব সহজেই আমি জানি যে আমাকে বলা হয়েছে যে এসআই সমান আমরা কী জানি না, PR/T/100। ওকে, তাহলে এইখানে যে লাস্ট লাইনটা বলা হয়েছে ফর দ্য টাইম ইন দোজ মেনি ইয়ার্স হুইচ গিভস এ সিম্পল ইন্টারেস্ট অফ 3/5 অফ দ্য সার্টেন সাম, তাহলে 3/5 অফ দ্য সার্টেন সাম, তাহলে সিম্পল ইন্টারেস্ট কী হয়ে যাবে 3/5 অফ দ্য প্রিন্সিপাল। তাহলে এখানে 3/5 পি লিখতে পারি তো, বা লিখতে পারি SI/P ইজ ইকাল টু 3/5, সেটাও লিখতে পারি। তাহলে ইজ ইকাল টু R ইন্টু T/100, আর এখানে দেখো রেট অফ পার্সেন্টেজ বলা হয়েছে কত 10%, খুব সহজেই এর হিসাব আমি করে ফেলতে পারবো। দেখো তাহলে আলটিমেট 10 যদি আমি এখানে লিখে দিই, তাহলে এখানে দেখো পি আর পি অলরেডি ক্যান্সেল আউট হয়েছে, পি লেখার প্রয়োজন নেই আর। ওকে, তাহলে এখানে 10, এখানে একটা শূন্য কেটে গেল, এখানে হচ্ছে 2, তার মানে টি এর ভ্যালু কত পেয়ে গেলাম গো? টি এর ভ্যালু পেয়ে গেলাম আমি 6। হ্যাঁ কি না বলবে? একদম ঠিক। তাহলে টাইম হয়ে গেল আমার 6। নির্ণয় করতে হবে দ্য ইন্টারেস্ট অ্যাক্রিউড অন এ সাম অফ ₹16,000, তাহলে পি পেয়ে গেছি কত 16,000। সিম্পল ইন্টারেস্ট রেট অফ 14% PA, তাহলে 14% আমি এখানে রেট অফ ইন্টারেস্ট পাচ্ছি। কত সময়ের জন্য? সময় হচ্ছে 6, গল্প শেষ। ঠিক আছে, দুটো শূন্য এখান থেকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে আলটিমেট 0 তো লাস্টে পাবোই। এবার 0 তো একটা পেলাম, এবার তারপরে 0 বাদ দিয়ে গুণফলের ইউনিট ডিজিট কত হবে? দেখো 6 4 24, এখানে 4 6 আবার 24, তাই তো, মানে হচ্ছে আলটিমেট কত পাবো না 4 পাবো। তাহলে ইউনিট ডিজিট এখানে কত পাবো 0, তারপরের ডিজিটটি কত? দশক স্থানীয় সংখ্যা পাবো 4, তাহলে দশক স্থানীয় সংখ্যা 4 একমাত্র অপশান নাম্বার 1ই আছে, গুণ করার কোনো প্রয়োজন নেই। তো এই ধরনের ট্রিক্সগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যেটা তোমাদের পরীক্ষা হলে বসে সময় অনেক বাঁচাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। এ গ্রুপ অফ 30 স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন এ টেস্ট, খুব ভালো কথা, 30 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। দ্য অ্যাভারেজ স্কোর অফ 12 স্টুডেন্ট, তার মানে 30 জনের মধ্যে 12 জনের অ্যাভারেজ বলা হয়েছে কত 62, অ্যান্ড দ্যাট অফ দ্য রেস্ট ইজ 62। দ্যাট অফ দ্য রেস্ট মানে হচ্ছে 30 জনের 12 জন অলরেডি নিয়ে নিয়েছি, পড়ে আছে কত 18 জন, তাদের অ্যাভারেজে কত 62, ব্যাস হয়ে গেল। তাহলে নির্ণয় করতে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গ্রুপ। তাহলে যেভাবে খুশি না রেশিও দিয়ে ভাগ করি না কেন, যদি এখানে প্রত্যেকটা পার্টে একই সংখ্যা বসে থাকে, তার মানে কি
আমি যদি ডেভিয়েশন প্রসেসে যাই তাহলে আলটিমেট ডেভিয়েশন হচ্ছে 0। তার মানে যেটা এখানে অ্যাকচুয়াল 12 জনের বা 18 জনের যা ভ্যালু বলা আছে সেটাই হচ্ছে টোটাল 30 জনের অ্যাভারেজ। তার মানে 62 হয়ে গেল কারেক্ট আনসার। কোনো কিছু অঙ্ক করারই প্রয়োজন নেই, কনসেপ্ট দিয়ে প্রশ্নের সলিউশন শেষ। নেক্সট প্রশ্ন, ইন এ রম্বাস এবিসিডি ও ইজ এনি ইন্টেরিয়ার পয়েন্ট সাচ দ্যাট ও এ সমান হচ্ছে ওসি। আচ্ছা, যখন এই গল্পটি বলা হয়েছে তখনই তোমার বুঝে যাওয়া উচিত যে এটা তখনই সম্ভব রম্বসের মধ্যে। সাপোজ এটা হচ্ছে এ বি সি আর ডি রম্বস, এখানে বলা হয়েছে ও একটা এমন একটা পয়েন্ট যাতে ও এ সমান ওসি হয়। এটা তখনই সম্ভব, এটা তখনই সম্ভব যদি যদি এই ও পয়েন্টটি হয় এদের ডায়াগোনালের কি ইন্টারসেক্টিং পয়েন্ট, এদের ডায়াগোনালের ইন্টারসেক্টিং পয়েন্ট। কারণ আমরা জানি রম্বসের মধ্যে ডায়াগোনাল দুটি কী করে, একে অপরকে বাইসেক্ট করে, একে অপরকে বাইসেক্ট করে। তার মানে ও এ সমান ওসি হবে এবং ও বি সমান হচ্ছে ওডি হবে। ইজ ইট ওকে? বলবে হ্যাঁ একদম ওকে। আর কি বলবো, এটা শুধু বাইসেক্ট করে না, এটা পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাইসেক্ট করে, এটা মাথায় রাখতে হবে। এবার কী বলেছে, হোয়াট ইজ দ্য 5/9 অফ দ্য ডিগ্রি মেজার অফ ডিওবি। আচ্ছা দেখো, ডিওবি এটা একটা কি স্ট্রেট লাইন, ডিওবি একটা স্ট্রেট লাইন, তার মানে এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির কী নির্ণয় করতে হবে, 5/9 মানে 5/9। তাহলে বলো এখানে কাটাকুটি গেলো 20, 20 5 কত, 100। কিছুই নেই প্রশ্নের মধ্যে, আনসার 3 নম্বর অপশন। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাই, কোশ্চেন নাম্বার 19। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19 একটু মনে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। দেখি কী বলা হয়। দ্য বার গ্রাফ বিলো শোজ দ্য প্রোডাকশন অফ কফি by 4 companies A, B, C and D over a period of 4 years from 2010 to 2013. Study the graph and answer the question that follows. Okay, আচ্ছা এখানে গ্রাফটা একটু হেজি এসছে। তো 4টে কোম্পানির 4 বছরের ডেটা বলা হয়েছে। ওকে, আমাকে নির্ণয় করতে হবে যে কম্বাইন্ড অ্যাভারেজ প্রোডাকশন ফর 4 years অফ কোম্পানিজ A and C is what percentage more or less than the combined average production for 4 years of companies B and D. তাহলে এখানেও দেখো বলা হয়েছে 4 years, আর এখানেও 4 years, এখানেও দুটি কোম্পানি, এখানেও দুটি কোম্পানি, তাই অ্যাভারেজের কোনো গল্পই নেই, আমরা টোটাল দিয়ে কাজ মিটিয়ে দেবো। ঠিক আছে, তাহলে অ্যাভারেজের ডিফারেন্সও যা হবে টোটালের ডিফারেন্সও আমি কী করবো, যেহেতু আমি পার্সেন্টেজ নির্ণয় করছি পার্সেন্টেজ সেমই হবে। ওকে, ডিফারেন্সের পার্সেন্টেজ আমার কিন্তু সেমই আসবে, তাই কোনোভাবেই অ্যাভারেজ 4 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমি কার কার নেবো আগে, এ অ্যান্ড সি এর কী নেবো না 4 বছরের ডেটা নেবো। আচ্ছা, এ কাকে রিপ্রেজেন্ট করছে, ব্লু কালার, আর সি রিপ্রেজেন্ট করছে অ্যাশ কালার। ওকে, তাহলে এ দেখতে পাচ্ছি এখানে 60, এখানে 50, 110, 2010-এ কত হলো 110, এ আর সি মিলিয়ে। তাহলে আমি এখানে এ আর সি প্রথমে নিচ্ছি। তারপরে দেখো এখানে কত পাচ্ছি, এখানে 90 আর এখানে হচ্ছে 190, তার মানে হচ্ছে কত 280। ওকে, এখানে দেখতে পাচ্ছি কত 140, এখানে হচ্ছে 120, তার মানে হচ্ছে কত 320। 140, সরি এখানে 180 না 320। ওকে, এখানে 220 আর এখানে 250, তাহলে 220 250 মানে 470। ইটস নট ইট, ব্যাস। এবার যোগ করে দাও, যোগ করলে দেখতে পাচ্ছি এখানে 0, এখানে 8, এখানে হচ্ছে 8 আর 9, এখানে হচ্ছে 18, 8 হাতে 1, 4 আর 3 7, আর 8 আর 2 10, আর 11, তাহলে 1180। এবার নেবো বি আর ডি এর গল্প। দেখো বি আর ডি এর গল্প কত ইজিলি আমি প্রশ্ন সলিউশন করবো, ভালো করে বুঝবে। বি আর ডি দেখতে পাচ্ছি 2010-এর কী গল্প, 70 আর 120, তার মানে হচ্ছে 190। ওকে, এখানে দেখতে পাচ্ছি 100 আর 170 মানে 280, 270, ভেরি সরি 270। আর এখানে কত দেখতে পাচ্ছি 150 আর 200, তার মানে 350। আর এখানে 210 260, তার মানে কত 470। তাহলে এবার কিন্তু এখানে যোগ করবো না, এবার দেখো ডিফারেন্স ইন্ডিভিজুয়ালি ইয়ারের ডিফারেন্স দেখো, এখানে 110 ছিল, এখানে 190, মানে কত 80 বেশি আছে। 280, এখানে 270, মানে -10, 10 কম আছে। 320 350, তার মানে এখানে 30 বেশি আছে। আর এখানে দেখতে পাচ্ছি 0, কোনো বেশি নেই, এখানে ডেভিয়েশন 0। তাহলে ডেভিয়েশন ইন্ডিভিজুয়াল ইয়ার ডেভিয়েশন নির্ণয় করলাম। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে এ প্লাস সি এর তুলনায় বি প্লাস ডি কি আলটিমেট কী দেখতে পাচ্ছি, অলরেডি বেশি আছি, কারণ 30 থেকে এখানে 10 20 মানে 80, 100 বেশি আছে, 100 বেশি। তার মানে অলরেডি কী হয়েছে না এ প্লাস সি বি প্লাস ডির তুলনায় কম আছে। তার মানে নির্ণয় করতে হবে কি, কারণ হোয়াট পার্সেন্টেজ মোর অর লেস দ্যান, তার মানে কি আলটিমেট এ প্লাস সি কি কম, লেস তো আমি পেয়ে গেলাম, কিন্তু কত পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি 100 কম আছে। কতর মধ্যে কার সঙ্গে তুলনা করছে,
বি আর ডি এর সঙ্গে, তাহলে বি আর ডি দেখতে পাচ্ছি এ আর সি এর তুলনায় 100 বেশি, তাহলে 1180 এখানে টোটাল ছিল, তার মানে 1280 টোটাল হয়ে যাবে কার, বি আর ডি। তাহলে বি আর ডি এর তুলনায় এ প্লাস সি 100 কম, তাহলে কত পার্সেন্টেজ কম, ইন্টু 100। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি যে এই যে সলিউশনটা পাবো যে 1000/128, তাহলে 128কে 10 গুণ করলে হয় 1280, তাহলে 10 গুণের থেকে কম, তাহলে লেস তো আনসার হবে, মোর তো হবেই না, মোরগুলো ক্যান্সেল আউট করে দাও। তবে লেস দেখতে পাচ্ছি 10.51%, 10% কি হচ্ছে না, 10% হচ্ছে না, তাহলে 10-এর থেকে কম, তার মানে 7.81% হবে কারেক্ট আনসার। তো বোঝা গেল অ্যাপ্রক্সিমেশন দিয়ে এই প্রশ্নের সলিউশন কত সহজে করা যায়। ঠিক আছে, কোনো রকম বেশি আমার এখানে ভাগ করতে প্রয়োজনই হলো না। চলো পরের প্রশ্নে চলে যাই। Solve the given set of 3 equation to get the value of the unknowns. ওকে, খুব ভালো কথা। x প্লাস 2z বলা হয়েছে 3, x প্লাস 2y প্লাস 3z 5, 3x মাইনাস 5 এর সমান -13, তিনটি ইকুয়েশন বলা আছে। এবার এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি স্যাটিসফাই করবে তিনটি ইকুয়েশনকে, আমি কোনোভাবেই ইকুয়েশন সলভ করে আমি বলেছি কি ভ্যালু পুট করবো। তাহলে এক্স প্লাস 2z হচ্ছে 3, তাহলে এক্স প্লাস 2z যদি 3 হয়, দেখতে পাচ্ছি এখানে 1 0 আছে, এখানে 2, তাহলে কোনোভাবেই 0 প্লাস 2 ইন্টু 2 4, কোনোভাবেই কি 3 হচ্ছে না, তার মানে অপশান 1 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি 1, আর এখানে কত 2 ইন্টু 2 4, তার মানে এটা হচ্ছে, তাহলে হচ্ছে যখন পরেরটা এবার দেখে নাও। তাহলে দেখো এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে কত, ওখানে দেখতে পাচ্ছি 3 দুগুণে -1 এখানে, তাহলে -1, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, তার মানে হচ্ছে 6 - 1 কত হচ্ছে, 5 হচ্ছে। ওকে, আর দেখতে পাচ্ছি এখানে তো করে নিই 3x মাইনাস 5z, 3x মানে হচ্ছে কত, -3। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি 5z মানে হচ্ছে কত, -10, তার মানে এটাও ফলো করছে, তার মানে অপশন 2 হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন। মৃদুলা স্টার্টস আ জব উইথ এ সার্টেন মান্থলি স্যালারি অ্যান্ড আর্নস এ ফিক্সড ইনক্রিমেন্ট এভরি ইয়ার। খুব ভালো করে মাথায় রাখবে যে প্রত্যেক বছর, মানে এখানে স্টার্ট করলো সে, প্রত্যেক বছর তার ফিক্সড একটা কী হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে প্রত্যেক বছর। ফার্স্ট ইয়ারের মানে প্রথম বছর সে ঢুকলো, সাপোজ সে 100 টাকা নিয়ে ঢুকলো, পরের বছর সেকেন্ড ইয়ারে গিয়ে তার 110 টাকা হলো তার কি স্যালারি সেকেন্ড ইয়ারে গিয়ে, তখন আলটিমেট আমি বুঝতে পারছি যে সেকেন্ড ইয়ারে তার 10 টাকা বাড়লো। ওকে, থার্ড ইয়ারে তো আরও 10 টাকা বাড়বে, তার মানে কত হবে, 120। ওকে, তো এরকমভাবে প্রত্যেক বছর 10 করে ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে সেম ইনক্রিমেন্ট প্রত্যেক বছর পাচ্ছি। ওকে, যখন সেম ইনক্রিমেন্ট বলেছে তখন প্রশ্নের মধ্যে আর কোনো সমস্যা নেই। ইফ আর স্যালারি ওয়াজ 28400 আফটার 6 ইয়ার্স, তাহলে 6 বছর পরে স্যালারি দেখতে পাচ্ছি 28,400, অ্যান্ড সার্ভিস অফ সার্ভিস অ্যান্ড 52,997 আফটার 15 ইয়ার্স, তাহলে 15 বছর পরে স্যালারি দেখতে পাচ্ছি 52,997। তাহলে 15 থেকে 6 আলটিমেট কত হলো না, 9 ইয়ার্সে তার কতটা স্যালারি ইনক্রিজ করেছে, মানে তুমি বলবো 52,997 মাইনাস 28,400, তার মানে এখানে 9 9, এখানে 5, এখানে 4, এখানে হচ্ছে 2, তাহলে তুমি বলবে 24,599 টাকা তার কী হয়েছে, ইনক্রিজ হয়েছে 9 বছর। এর প্রত্যেক বছর সমান ইনক্রিমেন্ট হয়েছে, ইকুয়াল ইনক্রিমেন্ট, তার বাই 9 করলেই প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পেয়ে যাবো, ব্যাস গল্প শেষ। তাহলে বাই 9 মানে কত হচ্ছে এখানে, আলটিমেট 2000 সামথিং, অপশান 3 হয়ে যাবে কারেক্ট আনসার, পুরো হিসেব করারই দরকার নেই। চলো পরের প্রশ্নে চলে যাই। A sum of money is divided among P, Q, R and S in the proportion of 4:9:2:3. If Q gets 560 more than R, then the share of S. কিছুই নেই প্রশ্নে, এখানে P, Q, R, S এর কী বলা হয়েছে, রেশিও বলা হয়েছে। কি রেশিও বলা হয়েছে, 4:9:2:3 বলেছে কিউ গেটস 560 মোর দ্যান আর, তাহলে দেখতে পাচ্ছি কিউ পাচ্ছে 9 বেশি, 9 পাচ্ছে 2 পাচ্ছে, আর তার মানে 7 বেশি পাচ্ছে। 7-এর ভ্যালু কত বলা হয়েছে, 500। 7-এর ভ্যালু কত বলা হয়েছে না, 560। 560 কত গুণ, তুমি বলবো 80 গুণ। কত গুণ হয়েছে এখানে, 80 গুণ হয়েছে। নির্ণয় করতে হবে এসের ভ্যালু, তার মানে এসের ভ্যালু কত এখানে, তাহলে এখানেও 80 গুণ হবে, তার মানে 240। এস কত পাচ্ছে, 240 পাচ্ছে। অপশান 3 হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 23-তে কী বলা হয়েছে, দ্য বিলো টেবিল গিভস দ্য মার্কস আউট অফ 100 obtained by 5 স্টুডেন্টস ইন 4 ডিফারেন্ট সাবজেক্ট ইন অ্যান এক্সামিনেশন। তাহলে দেখতে পাচ্ছি 4টে সাবজেক্টের আউট অফ 100 মার্কস দেওয়া আছে, কতজন স্টুডেন্টের না 5 জন স্টুডেন্টের। নির্ণয় করতে হবে কি, হোয়াট আর দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই অল 5 স্টুডেন্টস ইন ম্যাথামেটিক্স। শুধু ম্যাথামেটিক্সের উপর আমাকে ফোকাস করতে হবে এবং এখানে 5 জন স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস আমায় নির্ণয় করতে হবে। আমি কোন পথে এগোবো না, ডেভিয়েশন বলছে, যোগ করার দরকার নেই, ডেভিয়েশন করে দাও। দেখো ডেভিয়েশন আমি ধরে নিলাম যে এখানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি 95 রঞ্জিত পেয়েছে, আর মিনিমাম দেখতে পাচ্ছি 70 সুরেশ পেয়েছে। তাহলে মিডিলে কোনো একটা ভ্যালু নিয়ে নাও, 80 নিয়ে নাও সাপোজ। তাহলে 80 ধরলাম অ্যাভারেজ, তাহলে 80 যদি অ্যাভারেজ হয় তাহলে অলরেডি এ কত কম পেয়েছে না, -10 কম পেয়ে বসে আছে। এখানে দেখতে পাচ্ছি +5, এখানে দেখতে পাচ্ছি +10, এখানে দেখতে পাচ্ছি প্লাস কত
না +15, আর এখানে দেখতে পাচ্ছি মাইনাস কত 5। তাহলে দেখো -10, -5, -15, +15 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছি 15 আমি দেখতে পাচ্ছি এখানে আলটিমেট বেশি হয়ে গেল, কিন্তু আমার আলটিমেট যদি 80 অ্যাভারেজ হতো তাহলে আমার ডেভিয়েশন 0 আসতো, কিন্তু না 15 বেশি এসছে। তো যেটা বেশি এসছে সেটা সবার মধ্যে ভাগ করে দাও। তাহলে 15 যদি সবার মধ্যে ভাগ করে দিই, মানে সবাই বলতে 5 জনের মধ্যে ভাগ করে দিই, প্রত্যেকে কত করে পাবে 3 করে পাবে। তাহলে অ্যাকচুয়াল অ্যাভারেজ কত হয়ে গেল 80 + 3, দ্যাট ইজ 83। দ্যাট ইজ দ্য রাইট আনসার। ওকে, অপশন 1। নেক্সট প্রশ্ন চলে যাই। আচ্ছা, স্টাডি দ্য গিভেন টেবিল অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্য ফলো। ওকে, দ্য গিভেন টেবিল শোজ দ্য নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড বোথ মেল অ্যান্ড ফিমেল ইন এ পাবলিক এক্সামিনেশন and the percentage of those who qualified in the examination from two states X and Z। আচ্ছা, তাহলে এক্স আর জেড দুটি স্টেট আছে, সেখান থেকে বিভিন্ন ইয়ারে আমি দেখতে পাচ্ছি নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড আর তাদের মধ্যে কত পার্সেন্টেজ কোয়ালিফাইড করে তাদের একটা ডেটা দেওয়া আছে। কিছু ডেটা এখানে মিসিং আছে, ডট ডট দেওয়া আছে, এটাই বলা হয়েছে, এবং সেটাই তোমাকে কী করতে হবে, ফিল করতে হবে অ্যাকর্ডিংলি, তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল করতে হবে, সব ফিল করতে হবে না। তার মানে দেখো বলা হয়েছে আউট অফ দ্য নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফ্রম স্টেট এক্স ইন 2010, তাহলে 2010 নিয়েই গল্প, আর স্টেট এক্স নিয়েই গল্প, স্টেট জেডের কোনো গল্প নেই। ইন দ্য রেশিও অফ মেল টু ফিমেল ক্যান্ডিডেট ইজ 5:7। ওকে, তাহলে মেল আর ফিমেলের রেশিও বলা হয়েছে কত না 5:7। আচ্ছা, এটা কিসের রেশিও না বলেছে রেশিও দ্য মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ইজ 5:7, কি না কাদের মধ্যে না কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের মধ্যে, মাথায় রাখতে হবে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের মধ্যে, টোটাল ক্যান্ডিডেটদের মধ্যে নয় কিন্তু। ওকে, ইফ দ্য নাম্বার অফ দ্য ফিমেল কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ফ্রম এক্স ইন 2010 ইজ 168, তার মানে 7-এর ভ্যালু বলা আছে কি না 168। কত গুণ বাবা 24 গুণ, 24 সাথে 168 হয়। তাহলে এখান থেকে মেলকে 24 গুণ করলে কত পাবো না 120। তাহলে 120 জন মেল ছিল আর 168 ফিমেল ছিল। টোটাল নাম্বার আমি এখান থেকে পেয়ে গেলাম যে কত ছিল না আলটিমেট 288। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই 288 কি না 288 হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট। কী ক্যান্ডিডেট না কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তাহলে কোয়ালিফাইড ক্যান্ডিডেট এখানে বলা আছে কত 60%, দেখো 60% কোয়ালিফাই করেছিল। তাহলে এই 288 আলটিমেট 60% ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে কি হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস বোথ মেল অ্যান্ড ফিমেল ফ্রম স্টেট এক্স ইন 2010। তাহলে মানে 100% ভ্যালু আমার নির্ণয় করতে হবে, 16% ভ্যালু দেওয়া আছে, তাহলে 60 × 100 গল্প শেষ। কাটাকুটি করে নাও, 20 এখানে 3, এখানে হচ্ছে 5, 3 দিয়ে কাটাকুটি করলে এখানে দেখতে পাচ্ছি কত 3 9 27, 3 6 18, আর 96 × 5 তার মানে হচ্ছে কত না 480। ইটস নট ইট, বলবেন একদম ঠিক, অপশান 2 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন অ্যান্ড আজকের লাস্ট প্রশ্ন, কী বলা হয়েছে শপকিপার্স অন দ্য ইভ অফ দিওয়ালি অ্যালাউড এ সিরিজ অফ ডিসকাউন্টস অন দ্য টেলিভিশন সেটস। আচ্ছা, সিরিজ অফ ডিসকাউন্ট দিচ্ছে মানে সাকসেসিভ ডিসকাউন্টের গল্প আছে। ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য টেলিভিশন সেট ইফ দ্য মার্ক প্রাইস অফ দ্য টেলিভিশন ইজ 1200। তাহলে 1200 হচ্ছে মার্ক প্রাইস, এর উপর সাকসেসিভ ডিসকাউন্ট 15% দেওয়া হয়েছে, 10% দেওয়া হয়েছে। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 3-এর 20, মানে 20 টাকা যদি মার্ক প্রাইস থাকে 3 টাকা ডিসকাউন্ট, মানে 17 টাকায় বিক্রি করা হচ্ছে। আমাকে কী নির্ণয় করতে হবে, সেলিং প্রাইস নির্ণয় করতে হবে, এসপি নির্ণয় করতে হবে। ওকে, 10% আমার ডিসকাউন্ট দেওয়া হয়েছে, মানে 10 টাকার ডিসকাউন্ট 1 টাকা, তার মানে 9 টাকায় বিক্রি করা হয়েছে, গল্প শেষ। কাটাকুটি দেখো, এখানে দেখতে পাচ্ছি দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, 2 6 হচ্ছে 12, তাহলে 6 × 9 × 17। আমি কি ইউনিট ডিজিট দিয়ে করতে পারবো? সবসময় আমার কোন দিকে নজর যাবে, ইউনিট ডিজিটের দিকে। দেখতে পাচ্ছি হ্যাঁ করতে পারবো, দেখতে পাচ্ছি এখানে 5-এর কোনো গল্পই নেই গুণফলে, তার মানে 5 তো আসবেই না, তার মানে অবশ্যই অপশান 2 হবে কারেক্ট আনসার। দেখো 6 7 42, এখানে 2 পাচ্ছি আর 2 9 18, তার মানে ইউনিট ডিজিট কত হবে 8। ওকে, ইউনিট ডিজিট জিন্দাবাদ। চলো, অপশান 2 হয়ে গেল কারেক্ট আনসার। এই ছিল আজকের 25টা প্রশ্নের সলিউশন। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। যেটা করবে তোমরা খুব বেশি করে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব, আর কিছু করতে হবে না। চলো নেক্সট দিন আর একটা সেট নিয়ে আলোচনা হবে।